নমস্কার আমার সকল ছাত্র এবং ছাত্রীরা। আমি হলাম তোমাদের শুভজিৎ স্যার। তো আমি তোমাদের ক্লাস 10 এর ম্যাথ পড়াবো। তো একদম একদম বেসিক থেকে তোমাদের শুরু করতে চলেছি। তো আজ তোমাদের পড়াবো হচ্ছে বীজগণিতের সহগ, চলক, তারপরে রাশি, এইসব চ্যাপ্টার গুলো। চ্যাপ্টার নেই, একটা বেসিক ধরনের, তো বেসিক গুলো পড়ানো শুরু করছি। তো দেখো, প্রথম শুরু করতে চলেছি আমি তোমাদের চলক। তো চলক মানে কি? চলক মানে হচ্ছে পরিবর্তনশীল সংখ্যা। তো চলকের একটা সংজ্ঞা বলি। যে সংখ্যা নির্দিষ্ট নয়, পরিবর্তন হতে পারে। বলেছে যে সংখ্যা নির্দিষ্ট নয়, পরিবর্তন হতে পারে, তাকে পরিবর্তনশীল সংখ্যা বা চলক বলে। এই চলককে ইংলিশে বলা হয় ভ্যারিয়েবল। চলককে ইংলিশে কি বলা হয়? ভ্যারিয়েবল বলা হয়। আর এই ভ্যারিয়েবল লেখা আছে। আর চলকের উদাহরণ হচ্ছে যেমন এ, বি, এক্স, ওয়াই, জেড, আরো যেমন হতে পারে সি, ডি ইত্যাদি, আরো অনেক ধরনের আছে চলক। তো তোমাদের একটা সমীকরণ পড়ে, আমি সমীকরণ দিয়ে তোমাদের সহগটা পড়াচ্ছি আমি। তো আমরা একটা সমীকরণ ধরে নিয়েছি যে 3x+5 ইকুয়াল টু 0। একটা সমীকরণ 3x+5 = 0। এখানের মধ্যে চলক বলতে আমরা এখানের মধ্যে বুঝি এই এক্স। এক্স কে বুঝি আমরা চলক। এক্স হচ্ছে আমাদের এখানের মধ্যে চলক। কেন চলক? আমি এখানের মধ্যে বললাম যে সংখ্যা নির্দিষ্ট নয়, পরিবর্তন হতে পারে। এই এক্স এর মান বার করা যায়, কিন্তু এক্স এর মান যখন যা খুশি হতে পারে। কোনো সময় 3, কোনো সময় 4, কোনো সময় 5, কোনো সময় 6, এক্সেট্রা এক্সেট্রা, অনেক ধরনের মান হয় এক্স এর। তো তাকে পরিবর্তনশীল সংখ্যা বা চলক বলা হয়। মানে যে সংখ্যা নির্দিষ্ট নয়, পরিবর্তন হতে পারে, তাকে পরিবর্তনশীল সংখ্যা বা চলক বলা হয়। তো এই জন্য এক্সটা হচ্ছে এখানের মধ্যে চলক। আর সহগ মানে হচ্ছে কি? সহগ মানে হচ্ছে চলকের সঙ্গে যেই সংখ্যা, মানে গুণ গুণে থাকে সহগের সঙ্গে, এই সহগের সঙ্গে না, চলকের সঙ্গে যেই সংখ্যা গুণে থাকে, চলকের সঙ্গে সরাসরি যে সংখ্যা গুণে থাকে তাকে সহগ বলে। কি বললাম? চলকের সঙ্গে যে সংখ্যা সরাসরি গুণে থাকে, চলকের সঙ্গে সরাসরি যে সংখ্যা গুণে থাকে তাকে সহগ বলা হয়। তো এখানের মধ্যে দেখো, তুমি এখানের মধ্যে চলকের সঙ্গে গুণে কে আছে? এখানের মধ্যে চলকের সঙ্গে গুণে কে আছে? এই চলক যদি এক্সটা হয়, তো এক্স এর সঙ্গে গুণে আছে আমাদের এখানে 3। তো 3টা হচ্ছে এখানের মধ্যে কি? সহগ। তো এখানের মধ্যে 3টা কি হচ্ছে? সহগ। এবারে তোমাদের বোঝাচ্ছে একটা জিনিস, না রাশি কি? রাশি জিনিসটা হচ্ছে এটাই যে চলক এবং সহগ যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রভৃতি সংমিশ্রিত হয়ে পড়ে একটা সমীকরণ তৈরি করে, সমীকরণটাকে রাশি বলা হয়। তো এই যে 3x+5, 3x+5 এটা হচ্ছে একটা রাশি। কিন্তু না, আমি একটা জিনিস ভুল বললাম, 3x+5 এটা হচ্ছে রাশি। আর 3x+5 ইকুয়াল টু যে জিরোটা করলো, 3x+5 ইকুয়াল টু যে জিরোটা করলো, এটা হচ্ছে একটা সমীকরণ। তো আমি তোমাদের বোঝার জন্য মেন জিনিস একটাই, যে আমি যদি একটা সমীকরণ বানাই, যে যেমন একটা সমীকরণ বানালাম 3x না, অন্য একটা সমীকরণ বানাচ্ছি, যেমন একটা সমীকরণ বানালাম আমি 5y প্লাস 2z ইকুয়াল টু 0। তো এই সমীকরণের মধ্যে চলক হচ্ছে কি কি? চলক হচ্ছে আমাদের এখানের মধ্যে, চলক হচ্ছে ওয়াই আর জেড। এই দুটো হচ্ছে কি? চলক। আর এখানের মধ্যে আমাদের সহগ হচ্ছে কি কি? সহগ হচ্ছে 2 আর 5। সহগ হচ্ছে এখানের মধ্যে কি? 2 আর 5, এগুলো হচ্ছে কি? সহগ। আর এই যে এখানের মধ্যে আমি করলাম যে 5y প্লাস 2z, এই পুরোটা হচ্ছে একটা রাশি। 5y প্লাস 2z এটা হচ্ছে একটা রাশি। তো আরেকটা এক্সাম্পল দিচ্ছি আমি। যেমন হচ্ছে 2x প্লাস 2y প্লাস 3z ইকুয়াল টু 0। এখানের মধ্যে চলক হচ্ছে কি কি? না চলক হচ্ছে এক্স, ওয়াই আর জেড। আর সহগ হচ্ছে কি কি? সহগ হচ্ছে এখানের মধ্যে 2, 2, 3। কেননা এক্স এর সঙ্গে দুইটা গুণে আছে,
এখানে আমাদের সহগকে বলছি চলকের সঙ্গে সরাসরি যে সংখ্যা গুণে থাকে তাকে বলা হয় সহগ। তো চলকের সঙ্গে দুই গুণে আছে, এখানে চলকের সঙ্গে y এর সঙ্গে দুই গুণে আছে, এখানে চলক z এর সঙ্গে তিন গুণে আছে। তো এখানে দুই 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 তিন এই তিনটেই হচ্ছে সহগ, আর x y z এই তিনটে হচ্ছে চলক। আর পুরো 2x প্লাস 3y প্লাস 2x প্লাস 2y প্লাস 3z এই পুরোটা হচ্ছে একটা রাশি। তো এগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত রইলো। যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে আমাদের গোল্ড ফিস্ট একাডেমিকে তোমরা সাবস্ক্রাইব করবে এবং সবাইকে শেয়ার করো একটু।